জামায়াত ইসলামী বর্তমান সরকারের ছায়া সরকারের হিসেবে কাজ করছে। তারা নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে চায়। বিদেশি একটি সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তার আভাস তৈরি হয়েছে, সেটি ইচ্ছাকৃতভাবে কাজে লাগানোর চেষ্টা করছে এই ইসলামীপন্থী দলগুলো। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো অনিশ্চয়তা চায় না। তারা চায় দ্রুত, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু ইসলামিক দলগুলোর কিছু অংশ এখন পিআর সরকারের দাবি তুলে বিভ্রান্তি তৈরি করছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, দেশবিরোধী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানা উপায়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এদের পেছনে বিদেশি প্রভাব রয়েছে। ভারত সবসময় বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র চায়নি। তারা নিজেদের স্বার্থ হাসিলেই বেশি মনোযোগী ছিল। তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। রিজভী বলেন, দেশের অর্থনীতিতে হাহাকার চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সব মিলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ সরকার জনগণের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং বিরোধী মতকে দমন করতেই বেশি তৎপর। রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেন, জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ শান্তি, ন্যায় বিচার ও গণতন্ত্র চায়। তাই বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে। দ্রুত নির্বাচন হলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। দেশের অর্থমন্দা, বেকারত্ব দূর করা সম্ভব। কিন্তু বর্তমান সরকার নির্বাচনের কোনো উদ্যোগ না নিয়ে নিজের মতন দেশ পরিচালনা করছে, যা অনেক দুঃখজনক। আশা করি বর্তমান সরকার জামায়াতের কথা না শুনে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রুত নির্বাচন দিবে।